হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের মাঝে নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভ্লগটা অত্যন্তই স্বাভাবিক প্রকৃতির নয়, তবে এটা অস্বাভাবিক ব্যাপার স্যাপার। কারণ আমাদের মাঝে নাম হলো প্রীতম, সে সুন্দর কারুকার্য করেছে। এই যে আমাদের সামনে পরবর্তী বছরে যে 23শে জানুয়ারি আমাদের সরস্বতী পূজা, সেই উপলক্ষে আমাদের প্রীতম ভাস্কর মোটামুটি তার যে অভিজ্ঞতা এবং তার যে দক্ষতা সেই অনুযায়ী সে এই ঠাকুরটি বানাচ্ছে। তবে ভালো হোক আর না হোক, তার যে উদ্যোগ, তার যে সাধনা, সেটা অবশ্যই আস্তে আস্তে ফুটে উঠতেছে তার কারুকার্য হাতের সাহায্যে। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু নকশা তৈরি করতেছেন, কিন্তু এত সকাল সকাল আমার মনে হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে বলতে হয়, এই নকশাগুলো যদি পরবর্তীতে করে তাহলে ভালো হবে। এখন করলে আস্তে আস্তে ফেটে যাবে, আমার যেটা মনে হয় এখন করা না উচিত। এখন আপনি যদি ভাবেন যে এগুলো করে নিই তাহলে ভালো হবে, তাহলে করেন, সমস্যা নেই। এই যে এটার মাথা লাগাইনি, এখন মাথা বানাবে, আর এটার মাথায় একটু সমস্যা হয়েছে, সে গুছিয়ে নেবে। এইটা তৈরি হচ্ছে যখন। তা আপনি যদি আমাদের ভিডিও কিছু বলতে চান তাহলে বলতে পারেন, কিছু বলুন আপনার এসব ভাস্কর্য কারুকার্য বিষয়ে যদি আপনি বলতেন। শিখলেন কোথা থেকে? হ্যাঁ, একটু বলুন একটু। আমি কারোর কাছ থেকে শিখে নেই, আমি নিজের যোগ্যতায় করেছি। ও আচ্ছা, নিজের যোগ্যতায় আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখে গেছেন। ওই দুর্গা মণ্ডপে ঠাকুর বানাতে আসে, সেটা একটু দেখে হ্যাঁ, শিখে গেছি। তাহলে খুব সুন্দর একটি কাজ। মানে বিষয় হলো যে আমাদের এখানে দুর্গা মন্দির আছে এই পাশেই, এখানে মাঝে মধ্যে পূজা হয়, মাঝে মধ্যে বলতে প্রত্যেক বছরই পূজা হয়। সেখানে যখন ঠাকুর বানায় তখন তিনি বসে থেকে তিনি দেখে এগুলো দেখে দেখে আস্তে আস্তে নিজের মতন করে করতেছে। অতটাও যে আপনারা বলবেন যে ভালো হয়নি, মুখটুক কেমন হয়েছে, এটা না বলা ঠিক, কারণ একদম ফার্স্ট টাইম প্রথমত করতেছে এগুলো। নিজের হাতে মুখটাম নিজের হাতে বানাবে। হ্যাঁ।